আমার মামলার সংখ্যা তো 11টা। আহাদা আশারা কাউ কাবা, 11 মামলার রিমান্ড ছিল 22 দিন। এর ভেতরে আমি গতবার বলছি, যাগর মনে আছে, এর ভেতরে এক পাঠা পুলিশের লগে আমার দেখা হয়েছে। যে পুলিশ আমাকে বলে, হুজুর আপনি এত জোরে জোরে কথা বলেন কেন, মানুষ উত্তেজিত করেন কেন, এটা আমার রিমান্ড। তা আমি বললাম কি জোরে বলছি? তা আমার বয়ান ছেড়ে দিল, ছেড়ে দিয়ে বললো এই যে চিল্লাইতেছেন। আমি বললাম কি চিল্লাই, কি বলছি? বলছি কাদিয়ানি কাফের। কাদিয়ানি কাফের, এটা জোরে বলবো না, থেকে আসতে বলবো নাকি? হেরে গেছি। এই পাঠায় কয় কি কাদিয়ানিরা কি আসলেই কাফের? তারা তো আহমদিয়া মুসলিম জামাত, তারা কি আসলেই কাফের? সে আমাকে এটা জিজ্ঞাসা, ও আমারে রিমান্ড করবে কি? আমি তাকে পরে রিমান্ডে ধরছি। আমি বলছি দরজাটা খুইলা আমি বাইরে যাই বলবো আপনি কাদিয়ানি। আমাকে কেন রিমান্ডে একটা কাদিয়ানি দেওয়া হয়? আমি তো আলেম, আমার রিমান্ড কি দেশের কাদিয়ানি পুলিশ করবে? না হুজুর আমি কাদিয়ানি না। তো কে বললো আপনি কাদিয়ানি না? আপনি যদি কাদিয়ানি না হন তাইলে আপনি এখনই বন্ধ ঘরে বলেন হুজুর আমিও সাক্ষী দিচ্ছি কাদিয়ানি কাফের। হুজুর আমিও সাক্ষী দিচ্ছি কাদিয়ানি কাফের। মোহতারাম হাজরিন, ন্যূনতম দ্বীনের মূল্যায়ন বোঝা দরকার, ঠিক না? ঠিক। আপনাদেরকে একটা দুঃখের কথা বইলা আলোচনা শেষ করি, সেটা হলো দ্বীনহীনতা সাধারণ জনতার কত, এটা বুঝার জন্য আপনাদেরকে একটা উদাহরণ দেই। শুধু ইতিহাসের এক শ্রেষ্ঠ জানাজা হয়েছে খালেদা জিয়ার জানাজা, মরহুমার জানাজা। হ্যাঁ, এই জানাজার ইমাম চয়ন করেছে মরহুমার পরিবার জাতীয় মসজিদের খতিব শেখ আব্দুল মালেক হাফিজাহুল্লাহর মতো বড় আলেমকে। যিনি, যে আব্দুল মালেক হাফিজাহুল্লাহ, যিনি খালি বাংলাদেশের বড় মৌলবী না, সারা দুনিয়া আব্দুল মালেক শুনলে নড়ে চড়ে বসে। তার আল মাদখাল ইলা উলুমিল হাদিস শরীফ কিতাব পৃথিবীর বিভিন্ন ইউনিভার্সিটিতে পড়ানো হয়। এই আব্দুল মালেক সাহেব জানাজার ইমামতি করলেন, আর বাংলাদেশের কথিত শায়েখদের একজন বলল জানাজা হয় নাই। তার নাম নিতেও আমার লজ্জা করে। কেন জানাজা হয় নাই? কয় যে আব্দুল মালেক সাহেব সূরা ফাতিহা পড়েন। জানাজায় সূরা ফাতিহা পড়ে নাই দেখে জানাজা হয় নাই, এটা হলো ওই শায়েখের ফতোয়া। যদি এইটা ফতোয়া সহি হয় তাইলে খালেদা জিয়ার লাশ আবার উঠাইতে হবে। আর এই লক্ষ 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 জনতা যারা জানাজায় এসেছিল এদের সকলকে